আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আলফা কি জিনিস ছিল, যে কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট এই পর্যন্ত দেখছিলাম। তো 6.4 দিয়ে হচ্ছে শুরু করব। কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, সো 6.4 এ বলছি কি, দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন এ টার্বুলেন্ট ফ্লো ইন এ পাইপ ইজ গিভেন বাই প্রান্ডেলস 1/7 পাওয়ার ল। তার মানে একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, এই যে আমাদের পাইপের ভিতরে যে ভেলোসিটি কার্ভটা এরকম হয়, সো এই কার্ভের একটা ইকুয়েশন হচ্ছে দিয়ে দিচ্ছে। সো এখানে কোনটা কি জিনিস সেটা বলতেছে, ওয়াই হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার পাইপ, তার মানে হচ্ছে সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্স হচ্ছে ওয়াই, যেই ডিস্টেন্স দূরে হচ্ছে আমি ভেলোসিটি যদি বের করতে চাই সেটা হচ্ছে ছোটতে ভি। দ্যাট মিনস এই ভি হচ্ছে সেন্টার থেকে ওয়াই ডিস্টেন্স দূরে ভেলোসিটি কত সেটা। আমি যদি ভেলোসিটি এইখানকারটা মেজার করতে চাই তাহলে আমার ওয়াই বসাইতে হবে এতটুকু, তাহলে এই ওয়াই বসাইলে আমি এই জায়গায় ভেলোসিটি কত সেটা কি পেয়ে যাব। সো যে কোনো ডিস্টেন্স দূরে সেন্টার থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আর কি, যে ভেলোসিটি কত সেটা হচ্ছে এই ছোটতে ভি। আর এই ভি ম্যাক্সটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা হচ্ছে সেন্টারে হয়, সো ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ভি ম্যাক্স। আর ওয়াই তো বললামই, আর নট হচ্ছে আমার পাইপের রেডিয়াস যেটা সেটা। সো এরকম একটা ইকুয়েশন হচ্ছে হচ্ছে ফলো করতেছে। সো আমি ওয়াই বসালে আর নট তো আমি জানবো পাইপের রেডিয়াস কত, ম্যাক্সিমাম ভেলোসিটি যদি আমি জানি, সো ওয়াই যদি আমি বসাই তাহলে ওই পয়েন্টে আমার ভেলোসিটি কত সেটা হচ্ছে কি আমি পেয়ে যাচ্ছি। সো আমার বলতেছে যে অ্যাকচুয়ালি আলফা ভ্যালু কত সেটা কি বের করতে হবে। এখন আলফা বের করা যায় হচ্ছে এই ইকুয়েশন দিয়ে, যেখানে হচ্ছে আমাদের এই ভিটা হচ্ছে মিন ভেলোসিটি, সো মানে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি এরকম একটা কার্ভ ফলো করতেছে, বাট আমাদের মিন ভেলোসিটি যেটা সেটার সাথে রিলেশনটা হচ্ছে কি আলফা আছে, ঠিক আছে। বাট আমাদের এইখানে এই ভিটা ছিল ছোটতে ভি, যেটা যে যে কোনো ডিস্টেন্স দূরে, এটা কিন্তু মিন ভেলোসিটি না, আর এটা তো ম্যাক্সিমাম ভেলোসিটি। সো আমাদের এই ইকুয়েশনে কিন্তু মিন ভেলোসিটির কিন্তু কিছু নাই, ঠিক আছে। সো আমাদের আগে যেটা করতে হবে যে মিন ভেলোসিটিটা কত, বা মিন ভেলোসিটির সাথে কিছু একটা রিলেশনশিপ দাঁড় করাইতে হবে, যাতে তারপরে আমি আলফাটা কি বসাইতে পারি। কারণ আমি তো এছাড়া মানে মিন ভেলোসিটি তো কিছু জানি না, সো আমি এটা প্রসিড করতে পারবো না, ঠিক আছে। সো এখন এটা মিন ভেলোসিটির সাথে রিলেশনটা বিল্ড আপ করার জন্য হচ্ছে এই প্রচে আগানো, যে ইকুয়েশন 6.3। আমাদের ইকুয়েশন ফার্স্টের দিকে মিন ভেলোসিটি বের করার যায় কিভাবে এটা আমরা দেখে আসছিলাম, যে মিন ভেলোসিটি যদি বের করতে চাই তাহলে ভি ইজ ইকুয়াল টু এত করলেই হয়। সো এই ইকুয়েশনটাই আমরা হচ্ছে এখানে বসাচ্ছি। সো ইকুয়েশন 6.3 থেকে আমরা এটা জানি। এখন এটাকে এরিয়া যেহেতু সার্কুলার, সো আমাদের সার্কুলার শেপের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, সো এটাই বসাইলাম। তাহলে আমাদের লিমিট হবে 0 থেকে আর নট, এখানে ভি রয়ে গেল, আর ডি এ, তার মানে আমাদের পাইপটা যদি এই ক্রস সেকশন হয়ে থাকে, এখানে আমি ছোট্ট একটা স্ট্রিপ নিব যার এরিয়া হচ্ছে ডি এ। সো এখন এই সেন্টার থেকে যে কোনো ডিস্টেন্স ওয়াই দূরে হচ্ছে আমি স্ট্রিপটা নিলাম, যার থিকনেস হচ্ছে ডি ওয়াই এবং এরিয়া হচ্ছে ডি এ, যেটা হবে কি 2y পাই ওয়াই ইন্টু টি ওয়াই। আর পুরাটা রেডিয়াস ছিল আর নট, সো আমার সার্কুলার শেপ যেহেতু, সো টোটাল পাইপের এরিয়া হবে পাই আর নট স্কোয়ার। এখানে ওয়াই আছে, ওয়াই হবে না, সবাই ঠিক করে নিও, পাই আর নট স্কোয়ার হবে, ঠিক আছে। আর এই ফিগার তো আমরা বুঝতেছি। সো এই জায়গায় আমরা এখন জাস্ট ভ্যালু গুলা বসাচ্ছি, ডি এ হচ্ছে কি 2y পাই ওয়াই ইন্টু ডি ওয়াই। সো এখানে কনস্ট্যান্ট গুলো আমরা বের করে নিয়ে আসছি, তারপর ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। এখন আমরা এই ইকুয়েশন থেকে এখানে যে ভি আছে, সো ভি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এত ইন্টু ভি ম্যাক্স। সো আমরা ভি পরিবর্তে এত ইন্টু ভি ম্যাক্স এখানে বসাইলাম, এই আসলো। এরপরে হচ্ছে আমরা হচ্ছে লিমিট চেঞ্জ করব। সো আর নট মাইনাস ওয়াইটাকে আমরা এইচ ধরছি, ঠিক আছে। সাপোজ আর নট মাইনাস ওয়াইটাকে এইচ ধরতেছি, তাহলে আমাদের কার সাপেক্ষে করব এবং লিমিটটাও কিভাবে চেঞ্জ হয়ে আসবে। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আর নট যেহেতু কনস্ট্যান্ট, সো এটা থাকতেছে না, তার মানে এখানে কি থাকবে, মাইনাস ডি ওয়াই ইজ ইকুয়াল টু ডি এইচ। সো এটা আসলো। আর লিমিট তাহলে ওইভাবে বসাইতে হবে। সো ওয়াই যখন জিরো, আমাদের এখানে জিরো থেকে আর নট ছিল, সো আগে জিরোটা বসাচ্ছি। সো ওয়াই যখন জিরো, তাহলে এই কোয়েশনে ওয়াই যখন জিরো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, আর নট হবে। সো এইচ ইজ ইকুয়াল টু আর নট। দ্যাট মিনস আমরা যখন এখানে লিমিটটা বসাচ্ছি, এই জায়গায় লিমিট হয়ে গেছে কত, আর নট। দেন যখন y is equal to r naught, that means এত, মানে এখানে r naught যদি বসাই এইচ ইজ ইকুয়াল টু কি আসবে, জিরো আসবে।
সো তখন আমাদের এই জায়গায় আর নটের জায়গায় হবে কি 0। সো এই জায়গায় হচ্ছে আমরা এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সো এখানে লিখে ফেলছি যে ভি ম্যাক্সটাও তো কনস্ট্যান্ট, সো এটা বাইরে চলে আসছে, এইভাবে আসলো। আর 1/r0 টু দি পাওয়ার 1/7 এটাও কি কনস্ট্যান্ট, সো এটাও বাইরে চলে আসছে। এখানে তো r0 মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা এইচ লিখতেছি, ঠিক আছে। সো এইচ আসলো, আর এই ওয়াই এর পরিবর্তে কি লেখা যায়, r0 মাইনাস এইচ। সো এই ওয়াই এর পরিবর্তে লিখতেছে r0 মাইনাস এইচ, আর এইখানকার যে r0 মাইনাস ওয়াই সেটা পরিবর্তে লিখতেছে এইচ। সো এইটার পাওয়ার হবে 1/7, আর এইখানে যে একটা 1/r0 এটা তো কনস্ট্যান্ট, সো এইটাই হচ্ছে বাইরে চলে আসছে, যার পাওয়ার হচ্ছে কি 1/7। আর ডিওয়াই এর পরিবর্তে হচ্ছে আমরা ডিওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস ডিএইচ। সো আমরা ডিএইচ লিখলাম, আর মাইনাসটা হচ্ছে বাইরে নিয়ে আসছি এই। সো এখন এই মাইনাসটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদের লিমিট চেঞ্জ করে দিলে হচ্ছে। সো এখানে আর নট থেকে 0 ছিল, সো এরপরে আমরা 0 থেকে আর নট করতেছি, মাইনাসটা নাই হয়ে গেছে, আর যা আছে সব সেম। এরপরে কনস্ট্যান্ট গুলো রয়ে গেছে, এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করে লিমিটটা বসাচ্ছি, ঠিক আছে। সো আর নট তো কনস্ট্যান্ট, এটা করলে h টু দি পাওয়ার 1/7। সো এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, যেহেতু ডিএইচ এর সাপেক্ষে করতেছি, আমরা জানি x টু দি পাওয়ার n কে যদি করি তাহলে কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তার মানে এটা কি হবে, h টু দি পাওয়ার 1/7 প্লাস 1 ডিভাইড বাই 1/7 প্লাস 1। ওটা করলে h টু দি পাওয়ার 8/7 আসবে, নিচে কি হবে 8/7। সিমিলারলি এটা কি হবে, h টু দি পাওয়ার 8/7 প্লাস 1 ডিভাইড বাই 8/7 প্লাস 1, এটা করলে 15/7 আসে। সো 0 থেকে আর নট লিমিট, এরপর হচ্ছে লিমিট গুলো বসাবো, বসানোর পর রিঅ্যারেঞ্জ করলে আমাদের এরকম আসে। তার মানে মিন ভ্যালোসিটির সাথে আমাদের ম্যাক্সিমাম ভ্যালোসিটির একটা রিলেশন পাচ্ছি, সেটা কিরকম, যে 98/1/20 ভি ম্যাক্স যদি গুণ করি তাহলে আমি হচ্ছে মিন ভ্যালোসিটি পাবো, ঠিক আছে। সো এরকম একটা রিলেশন দাঁড় করে দিতে পারছে। এরপরে হচ্ছে আমাদের যে আলফার ইকুয়েশন যেটা ছিল, সো এই আলফার ইকুয়েশনটা আমরা বসাইলাম। তো এই হলো আমাদের আলফা বের করার ইকুয়েশনটা। এখানে জাস্ট আগের মতোই আমরা এরিয়াটাকে কি হচ্ছে পাই আর নট স্কয়ার এভাবে লিখতেছি, আর মিন ভ্যালোসিটি আমরা অলরেডি জেনে গেছি যে মিন ভ্যালোসিটি বের করা যায় 98/1/20 ভি ম্যাক্স। এই ইকুয়েশনটাই যেহেতু নিচে আছে এটা উল্টে যাবে, সেভাবে বসাইলাম। তারপরে এখানকার এই ভি আছে, সো এই ভি ইজ ইকুয়াল টু কি জানি, স্যার এত একটু, হ্যাঁ বলো। স্যার আমাদের বই যেটা আছে স্যার, মানে স্যার যে বইটা, সেখানে তো স্যার অ্যান্সারটা আছে 49/60 ভি ম্যাক্স। তো একই তো কথা, তুমি এটা কাটাকাটি তো করতেই পারো। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, এই যে সামনে যে মাইনাসটা দিলেন স্যার, যে ভি ইকুয়াল টু, এই মাইনাসটা স্যার কিভাবে আসে এটা আরেকবার একটু বলে দেবেন। এইটা জি স্যার। এইটা হচ্ছে তোমার, আমার এখানে কি ডিওয়াই, তো ডিওয়াই এর পরিবর্তে আমি ডিএইচ লিখতেছি, তার মানে কি আসতেছে, মাইনাস ডিএইচ আসতেছে না। সো ডিএইচ লিখতেছি, আর এই মাইনাসটা এখানে নিয়ে গেছি। তারপরে এই মাইনাসটাকে জাস্ট ইয়ে করার জন্য আমরা লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে যা আছে সবকিছু অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলাসের বেসিক জ্ঞান, ফ্লুইড মেকানিক্স এর কোনো ওরকম কিন্তু আহামরি কিছু নাই বুঝার, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, এই জায়গায় আমরা ভ্যালুগুলো বসাচ্ছি। এখানে যে আমাদের যে ভিটা ছিল, এই ভি এর পরিবর্তে হচ্ছে আমরা এই কোয়েশনটা আবার লিখলাম, এখানে বসালাম। তারপরে আগের মতোই জাস্ট আবারও আর নট মাইনাস ওয়াই, যে একই রকম মানে এই জিনিসটা যেভাবে করছি সেইভাবে বসায় যদি ইন্টিগ্রেট করলে আলটিমেটলি কাটাকাটি যাওয়ার পরে আলফার ভ্যালু এত চলে আসবে। সো যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে আলফার ভ্যালু 1 এর চেয়ে ছোট বা 1 কখনোই আসবে না, এবং 1 এর চেয়ে বেশি আসলেও সেটা আসবে খুবই সামান্য, যে 1.1 2 ম্যাক্সিমাম 2 পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। সো কেউ যদি 10 20 50 100 1000 বের করে ফেলো বা নেগেটিভ বা 1 বের করে ফেলো, তার মানে ডেফিনেটলি কোথাও না কোথাও কি ভুল করছো। তো এই ছিল আমাদের 6.4। এটা দেখতে একটু টাফ লাগে, বাট আসলে এখানে ক্যালকুলাসে জ্ঞান ছাড়া কিছুই নেই, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্স কিন্তু বুঝারও এত কিছু লাগতেছে না, আর ইন্টিগ্রেশন করতেছো, ডিফারেন্সিয়েশন করতেছো, লিমিট বসাচ্ছো, এই করতেছো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমাদের 6.5, এটাতে কি বলছে, 6.5 এ বলছে the diameter of a pipe changes from 20 centimeter at a section 5 meter above datum to 5 centimeter at a section 3 meter above datum. The pressure of water at the first section is eto if the velocity of flow at the first section is eto determine the intensity. আচ্ছা, সেকেন্ড সেকশন হচ্ছে আমার প্রেসার কত সেটা বের করতে বলছে। তার মানে এখানকার এক নম্বর সেকশনে আমার ডায়ামিটার দেওয়া আছে
তারপর একটা ড্যাটামের রেসপেক্টে এটা হচ্ছে 5 মিটার উপরে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে জেড এর ভ্যালু। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে যে আচ্ছা এই পাশে যেটা ডায়ামিটারটা কমে হয়ে গেছে 5 সেন্টিমিটার, এটা দিয়ে দিছে, এবং এটা হচ্ছে 3 মিটার উপরে আছে, ড্যাটাম থেকে 3 মিটার উপরে আছে। সো ডি দুইটা ডায়ামিটার দেওয়া আছে, দুইটা রিলিভেশন দেওয়া আছে। তারপর হচ্ছে প্রেসার, ফার্স্ট সেকশনে প্রেসার দেওয়া আছে, দ্যাট মিনস এখানকার P1 কত সেটা দেওয়া আছে, এবং এটার ইউনিট হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া। এবং 1 নাম্বার সেকশনে দ্যাট মিনস এই জায়গায় ভেলোসিটি কত সেটাও কি দেওয়া, 1 মিটার পার সেকেন্ড, দ্যাট মানে V1 দেওয়া, P1 দেওয়া। ওকে, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ প্রেসার, তার মানে P2 টা বের করতে বলতেছে। নেগলেক্ট লসেস, সো লস হবে না, তার মানে বার্নৌলিস ইকুয়েশন অনুযায়ী এই 1 নাম্বার সেকশনের আমার সবগুলা এনার্জি যোগফল ইজ ইকুয়াল টু কি হবে, 2 নাম্বার সেকশনে সবগুলো এনার্জি যোগফলের কি সমান হবে। তাহলে আমাদের বার্নৌলিস থিওরেম অনুযায়ী এটা আমরা লিখতে পারি, যেহেতু লস নেগলেক্ট করতে বলছে সো আমরা এটা নেগলেক্ট করলাম। সো Z1 এর ভ্যালু 5 ছিল দেওয়া আছে, Z2 এর ভ্যালু 3 ছিল, এটাও লিখলাম। P1 এর ভ্যালু দেওয়া ছিল, সেটা হচ্ছে এত সেন্টিমিটার থেকে আমরা মিটারে চলে গেছি। সো এইটা যেহেতু P1 টা কেজিতে দেওয়া লাস্ট ক্লাসের মতো, আমরা কি তাহলে গামা ভ্যালুটা কিসে বসাইতে হবে, কেজিতে, এবং এটা কিন্তু ওয়াটার ফ্লো করতেছে, ঠিক আছে। সো ওয়াটার যেহেতু ফ্লো করতেছে সো ওয়াটারে গামা বসবে। সো এটা হচ্ছে কত, 1000। তারপর ভ্যালোসিটি দেওয়া ছিল 1, এটা লিখলাম, Z2 তে আগে বসাই ফেলছি। P2 আমাদের বের করতে হবে, সো P2 টা আননোন, এবং গামা আমরা 1000 লিখতেছি, তার মানে এটা সলভ করলে P2 এর ভ্যালুটা অবশ্যই কিসে বাইর হবে, কেজিতে বাইর হবে, কেজি পার মিটার স্কোয়ারে বের হবে, কারণ সবগুলা যেহেতু মিটারে এবং গামা যেহেতু কেজিতে বসাচ্ছি সো P2 কি কেজিতে আসবে। তুমি যদি এইখানকার গামাটা কিলো নিউটনে বসাইতা তাহলে এইটা কি আসতো, কিলো নিউটন আসতো। যাই হোক, তারপরে ভ্যালোসিটি V2 কি আমরা জানি, সো V2 কিন্তু জানি না, সো আমাদের V2 কি বের করতে হবে। সো আমরা কিভাবে বের করতে পারি, কন্টিনিউটি ইকুয়েশন থেকে A1 V1 is equal to A2 V2। সো যেহেতু ডায়ামিটার জানি সো A1 জানি পাই ডি স্কয়ার বাই 4, ভ্যালোসিটি V1 অলরেডি দেওয়া 1, এখানকারও ডায়ামিটার জানি, তার মানে এরিয়া বের করতে পারবো। সো এই জায়গায় ভ্যালোসিটিটা জানি না, সো এটা সলভ করলে আমরা V2 কি পেয়ে যাচ্ছি। সো এখানে এটাই সলভ করে V2 পাইছে কত, 16। তারপর এটা যদি বসাও, এখন সবগুলাই জানো, P2 জানো না, সলভ করলে আলটিমেটলি এই ইউনিটে কি চলে আসতেছে। এখানে এটা দেওয়ার দরকার নাই, মানে এটাও আনসার ওটাও আনসার, ইউনিট চেঞ্জ করছে একই কথা। সো এই ছিল প্রবলেম। সো ফার্স্টের দিকে আসলে তুমি তো এই ইকুয়েশন না করে না গেলে তো তুমি বুঝতে পারবে না যে আসলে তোমার এই V2 টা লাগবে, ঠিক আছে। সো এখানে যেটা করছে আগেই V2 টা বের করে নিছে তারপর বসাইছে, বাট নর্মাল অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল আগে এটা করে দেখতেছি যে হ্যাঁ আমার এটা লাগতেছে না, এটা কিভাবে বের করা যায়, এটা হচ্ছে A1 V1 is equal to A2 V2 করে কি করা যায়। সো যেভাবে করো অসুবিধা নাই, হইলেই হয়েছে। আর ফিগার প্রথম দিকে ইনিশিয়ালি যদি ড্র করো তাহলে হচ্ছে বুঝতে ইজি হবে যে হ্যাঁ কি আছে কি নাই, আর আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেলে ফিগার না ড্র করে করলেও হয়েছে, মানে মোট কথা পারলেই হয়েছে, যেভাবেই করো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন ফর ওয়ান ডাইমেনশনাল স্ট্যাটিক ফ্লো। আচ্ছা, এটা তো অলরেডি আমরা জানি যে আসলে আমাদের সবগুলো হচ্ছে কি, মানে আইডিয়াল ফ্লুইড তো কিছুই না, সব রিয়েল ফ্লুইড, সো আমাদের লস হবেই। সো অ্যাকচুয়ালি আমাদের হওয়া উচিত ছিল কি, 1 নাম্বার সেকশনে 3টা এনার্জি যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে 2 নাম্বার সেকশনে 3টা এনার্জি যোগফল প্লাস যতটুকু লস হয়। এখানে এফ দ্বারা হচ্ছে ফ্রিকশনাল লস বোঝাচ্ছে, মানে হচ্ছে যেটা মেজর লস, আমরা চ্যাপ্টার এটা আরো ডিটেলস দেখবো। মানে অ্যাকচুয়ালি লস হওয়া উচিত ছিল, এখানে HL দিলে ভালো হতো, এটার ভিতরে হচ্ছে HF মানে ফ্রিকশনাল লস বা মেজর লস, এবং আমাদের মাইনর লস যেগুলো আছে সেগুলা সহ, ঠিক আছে। যাই হোক, মেইনলি যেহেতু মেজর লস বা ফ্রিকশনাল লস হয় এটা এখানে এইটাই লিখছে। সো এটা হচ্ছে পাইপের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ওপেন চ্যানেল, আপাতত এটা না দেখলেও চলবে বা একই জিনিসই আসলে। সো আমাদের এই ফিগারটা হচ্ছে আমরা মেইনলি ফোকাস করব পাইপ ফ্লোর ক্ষেত্রে। সো এখানে যেটা বলছে অলরেডি তোমরা যেহেতু বার্নৌলিস থিওরেম করে আসছো, প্লাস হচ্ছে ভেঞ্চুরি মিটারও অনেকে করে আসছো, সো এটা হচ্ছে মানে কিছুটা আইডিয়া পেয়ে গেছে এতক্ষণে। তারপর আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা পাইপের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। তো পাইপের ডায়ামিটার এরকম ছিল 1 নম্বর সেকশন, আস্তে আস্তে ডায়ামিটার কি কমতেছে, আর এটা আমরা ধরলাম ড্যাটাম। সো ইলিভেশন হেড হচ্ছে 1 নম্বর সেকশনে, এটা হচ্ছে Z1, এই জায়গাটা হচ্ছে Z2, আর এই জায়গায় প্রেসার হেড আমি যদি পিজোমিটার বসাই তাহলে এখানে ওয়াটার লেভেলটা সামহাও এদিকে রাইজ করতেছে। সো এতটুকু হচ্ছে আমাদের প্রেসার হেড, যেটা হচ্ছে P1 বাই গামা। সিমিলারলি 2 নাম্বার সেকশন এতটুকু রাইজ করতেছে, সো দ্যাট মিন্স এতটুকু হচ্ছে প্রেসার হেড যেটা P2 বাই গামা। এইখানকার ভ্যালোসিটি যদি আমি বের করতে পারি
তারপরে ভ্যালোসিটি হেড যদি করি সেটা হচ্ছে সামহাও এতটুকু হলো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তাহলে আমাদের কি রিপ্রেজেন্ট করতেছে এই পর্যন্ত, যেটা 1 নাম্বার সেশনের টোটাল এনার্জি ডেটাম থেকে এতটুকু, তাহলে টোটাল কি টোটাল এনার্জি বা টোটাল হেড কি রিপ্রেজেন্ট করতেছে, যার মধ্যে এতটুকু হচ্ছে এলিভেশন হেড, এতটুকু হচ্ছে প্রেসার হেড, আর এতটুকু হচ্ছে ভ্যালোসিটি হেড। সিমিলার ওয়েতে আমাদের 2 নাম্বারটাও সামহাও টোটাল এনার্জি এতটুকু রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এই 1 থেকে 2 এর যে ডিফারেন্স, এটা হচ্ছে আমাদের হেড লস, এখানে এইচএল দিছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল যে লসটা হচ্ছে 1 থেকে 2 এর ভিতরে যাইতে। এখানে আমরা কতগুলো টার্ম দেখবো, একটা হচ্ছে হাইড্রোলিক রেট লাইন কি জিনিস, তারপর টোটাল এনার্জি লাইন কি জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি এই যে পয়েন্টটা পাচ্ছি, পিজোমিটারে যে পয়েন্টটা পাচ্ছি, যে রিডিংটা পাচ্ছি, এই রিডিংটা কি রিপ্রেজেন্ট করে? এই রিডিংটা রিপ্রেজেন্ট করে যে আমার প্রেসার হেড, আমি যদি পাইপের সেন্টার থেকে চিন্তা করি তাহলে রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রেসার হেড কতটুকু দিচ্ছে। আমি যদি ডেটাম থেকে এটার ভ্যালু চিন্তা করি তাহলে এটা রিপ্রেজেন্ট করতেছি কি এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, তাই তো। সো আমি এটা কোত্থেকে মেজার করতেছি বা কোত্থেকে চিন্তা করতেছি সেটা দ্বারা হচ্ছে আমি হয় প্রেসার হেড পাবো, আর নাহলে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড কি পাবো। সো এইটাকে, এই যে সাম অফ এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, এইটাকে বলা হচ্ছে পিজমেট্রিক হেড। যেহেতু পিজিমিটার দ্বারা পাচ্ছি আমরা, এই জন্য এটাকে বলা হচ্ছে পিজমেট্রিক হেড। সো এটা 1 নাম্বার সেকশনে এই জায়গায় পাইলাম। আমি যদি এই জায়গায় আরেকটা বসাইতাম তাহলে এই জায়গায় পাইতাম, এই জায়গায় বসালে এই জায়গায় পাইতাম। আস্তে আস্তে এটা কমবে, কারণ যেহেতু লস হচ্ছে, তাই না। লস না হলে তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট একটা স্ট্রেট লাইন পাইতাম। সো যেহেতু কনস্ট্যান্ট আকারে কমতেছে, সো এরকম একটা স্ট্রেট লাইন মানে হচ্ছে আস্তে আস্তে কমবে আর কি ভ্যালু, সেটা পাবো। সো এরকম যদি আমি প্রত্যেকটা জায়গায় বসাইতাম বা এই জায়গায় বসালাম, এই জায়গায় পাচ্ছি। সো আমি এই যে পিজমেট্রিক হেড গুলা যদি যোগ করি তাইলে যে লাইনটা পাবো সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন বা এইচজিএল। সো আমরা যদি একটু এই জায়গায় রিডিংটা পড়ি, কি বলছে, the pressure head P by gamma can be determined at each section along a conduit running full by fitting piezometer। যে piezometer সাহায্যে যে অ্যাকচুয়ালি পাওয়া যায় P by gamma সেটাই বলছে। if piezometer tubes are used the liquid will rise in them, and এত লিকুইড কলাম measured from the center, মানে পাইপের সেন্টার থেকে মেজার করা হয় সেটা বলছে। আচ্ছা, তারপর বলছে ডাটাম থেকে যদি করা হয় তাহলে সেটা হচ্ছে এই জেড প্লাস পি বাই গামা, এবং সেটাকে বলা হচ্ছে পিজমেট্রিক হেড। সো দ্য লাইন জয়নিং দ্য পিজমেট্রিক হেডস ইজ নোন এস কি হাইড্রোলিক গ্রেড লাইন, যেটা বলতেছিলাম এইচজিএল। আচ্ছা, এবার আসি সিমিলার ওয়েতে আমরা যদি টোটাল এনার্জিটা বের করতে পারি 1 নাম্বার সেকশনে, সামহাও এই জায়গায় পাইলাম। আমি যদি এই জায়গাটা মেজার করি, ধরলাম এই জায়গায় একটা পিজোমিটার বসাইছি, তারপর এই জায়গায় ভ্যালোসিটি হেড যোগ টোগ করে এই জায়গায় টোটাল এনার্জি পাইলাম, এরপর এই জায়গায় পাইলাম, এই জায়গায় পাইলাম, এবং এই জায়গাটা এই জায়গায় পাইছি। সো টোটাল এনার্জি গুলা যদি আমি যোগ করি বা টোটাল হেড গুলা যদি যোগ করি তাহলে যে লাইনটা পাবো সেটাকে বলা হচ্ছে টোটাল এনার্জি লাইন, ঠিক আছে। এবং এটাও কি সিমিলার ওয়েতে আমাদের কমতে থাকবে, কারণ যেহেতু লস হচ্ছে। সো এই জায়গায় কি বলছে, সিমিলারলি দ্য সাম অফ দ্য থ্রি হেডস রিপ্রেজেন্টস দ্য টোটাল এনার্জি। আচ্ছা, দ্য লাইন জয়নিং দ্য টোটাল এনার্জি, সো আমি যদি প্রত্যেকটা যদি জয়েন করি টোটাল এনার্জি, তাহলে যে লাইন পাবো সেটাকে বলা হচ্ছে কি টোটাল এনার্জি লাইন বা টিইএল, বা এটাকে আরেকটা নাম বলে সেটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন। আচ্ছা, এই গেল। আর আরেকটা যেটা বলছে পিটো টিউব, আমরা হচ্ছে পিজোমিটারের মাধ্যমে কি মেজার করতে পারি, প্রেসার হেড, বা ডাটাম থেকে চিন্তা করলে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড। আমরা কিন্তু ভেলোসিটি হেড কিন্তু পিজোমিটারের মাধ্যমে পাই না। সো আরেকটা ইকুইপমেন্ট আছে সেটা হচ্ছে পিটো টিউব। পিটো টিউবের মাধ্যমে আমি যেটা পাই সেটা হচ্ছে 3টা এনার্জির যোগফল। আমি যদি ড্যাটাম থেকে চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে হেড সেটা হচ্ছে কি পিটো টিউব থেকে আমি মেজার করতে পারবো। এটা তোমাদের শাহনাজ স্যার কভার করবে চ্যাপ্টার, এই বইয়ের কন্টেস্টে হচ্ছে চ্যাপ্টার 10-এ আছে, বা সে কোত্থেকে পড়া যায় না, যাই হোক। সো ওটা হচ্ছে আরো ডিটেলস এখানে দেখতে পারবা। সো পিটো টিউব হচ্ছে টোটাল এনার্জি লাইন, ঠিক আছে। সো পিটো টিউব দ্বারা আমি হচ্ছে টোটাল এনার্জিটা কি পাবো, এবং এটাই এখানে বলছে প্রত্যেকটা একদম ডাইরেক্টলি পেয়ে যাবো আর কি। এতটুকু পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে বা বুঝতে পারো নাই? স্যার এক্সপেরিমেন্ট করার সময় তো আমরা এলিভেশন হেড যেটা স্যার এটা তো আমরা নেগলেক্ট করে নিয়েছিলাম, আমরা কি এখানে এটা জেডটা কি কাউন্ট করব?
আমরা এলিভেশন হেড মেজার করার সময় প্র্যাকটিক্যালে যেগুলা কথা বলতেছে ওগুলা নেগলেক্ট করি নাই। ওইখানে যেটা ছিল, সাপোজ এটা হচ্ছে কি এরকম ইনক্লাইন্ড আছে, ড্যাটাম লাইন তো হরিজন্টাল, ইনক্লাইন্ড হওয়াতে এখানে Z1 এর ভ্যালু একরকম আসছে, এখানে Z2 এর ভ্যালু কি আর একরকম আসছে। কিন্তু আমাদের পাইপটা যদি হরিজন্টাল থাকতো, যেটা আমাদের ল্যাবে আমরা দেখছি, বা ধরো হ্যাঁ যেটা বলতেছিলাম এরকম যদি হরিজন্টাল থাকতো এবং ড্যাটামটা আমি এখান থেকে চিন্তা করতেছি, সো এখানে Z1 যা এখানকারও Z2 কি তা, সো লেখা না লেখা কি সমান, বা লিখলে এই ভ্যালু আর এই ভ্যালু কি একই আসবে। ঠিক আছে, সো আমাদের পাইপটা যদি এরকম ডায়ামিটারও চেঞ্জ হইতো, সাপোজ ধরো এরকম হচ্ছে, ধরো এরকম হচ্ছে, সো এইখানকার Z1 Z2 কি সেম, তুমি তো পাইপের সেন্টার থেকে চিন্তা করতেছো। ঠিক আছে, সো আমাদের ল্যাবে যেটা হয়েছে, আমাদের ডেটামের রেসপেক্টে দুই জায়গায় বা যে জায়গায় আমি সেকশন নিছি সবগুলার জেড কি ছিল, সেম ছিল, এই জন্য লেখা না লেখা কি সেম কথা ছিল। আমার পাইপ এটা যদি হরিজন্টাল তো বা ডেটাম থেকে একই ডিস্টেন্স দূরে থাকতো, তাহলে লেখা না লেখা কি একই কথা, মানে লিখতে মানে অ্যাকচুয়ালি আছে, বাট কি হচ্ছে দুই জায়গায় সমান, সো আসলে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে দেখে আমরা আসলে লিখি না। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে হেড এন্ড পাওয়ার, এটা আসলে জাস্ট এখানে ফর্মুলা হচ্ছে একটু ডাইরেক্টলি দিয়ে দিছে, আমরা একটু ডিটেলস আকারে দেখব। আমরা জানি হচ্ছে পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম, তাই তো, বা এনার্জি বাই টাইম। সো আমাদের ফ্লুইডের ক্ষেত্রে টোটাল হেড আমরা বের করি হচ্ছে H ইজ ইকুয়াল টু এত, যেটা ইউনিট আসলে নরমালি মিটারে থাকে। আর টোটাল এনার্জি যদি বের করতে চাই, তাহলে আমরা আগেও দেখছিলাম এটার সাথে ডাব্লিউ মানে ওয়েট দ্বারা গুণ করলে কি আমরা পেয়ে যাচ্ছি। সো WH যেটা নিউটন মিটারে যদি আমরা এক্সপ্রেস করি, বা তাহলে সেটাকে জুল লেখা যায়। সো পাওয়ার যদি এখন বের করতে চাই, তাহলে আমাদের এই এনার্জিতে বসবে কি টোটাল এনার্জি, যেটা ফ্লুইডের ক্ষেত্রে WH, সো WH, আর নিচে হচ্ছে টাইম যেটা হচ্ছে T। এখন আমরা যেহেতু পার ইউনিটে সবকিছু বের টের করি, সো এটা হচ্ছে পার ইউনিটের ক্ষেত্রে আমাদের এটা তো এর আগে দেখাইছিলাম যে আমাদের পি ইজ এম ইজ ইকুয়াল টু কি হওয়া উচিত, রো ইন্টু ভি, বাট ভি কে আমরা চেঞ্জ করে লিখতেছি কি কিউ, কারণ কি কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভলিউম বাই টাইম। সো পার ইউনিট যখন করব এই টাইমের আসলে কি পার ইউনিটে করতেছি, সো তখন কিউ আর ভি কি সেম থাকে, সো আমরা এই ভি এর পরিবর্তে কিউ লিখতে পারি, এটা লিখছে যদি মাস আকারে চিন্তা করি, বা ওয়েট লিখলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু গামা কিউ। সো এইখানে এই ডাব্লিউ এর জায়গায় আমরা এখন গামা কিউ বসাচ্ছি, আর এইচ তো রয়ে গেল। সো আমাদের এই হলো আমাদের পাওয়ার বের করা, যে পার ইউনিট টাইমে পাওয়ার, মানে পাওয়ার তো আসলে পার টাইমে বোঝায়। সো এই গামা কিউ এইচ, সো এখানে এটা ডাইরেক্টলি লিখছে, কোত্থেকে আসছে কিছু দেখায় নাই, এটাই আমরা জাস্ট দেখলাম। সো এই জায়গায় তাহলে আমাদের পাওয়ার প্লের ইউনিট কি নিউটন মিটার পার সেকেন্ড, বা জুল পার সেকেন্ড, বা ওয়াটে। আর আমরা আসলে পাম্পের পাওয়ার কত বা কি এগুলো আসলে নরমালি হর্স পাওয়ার হিসাবে এক্সপ্রেস করি ইউজুয়ালি। সো হর্স পাওয়ারে যদি নিতে চাই, তাহলে এই গামা কিউএইচ কে 75 দ্বারা ভাগ করলে কি আমরা ডিরেক্টলি কি চলে যাব। বাট এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই গামা কিউএইচ এগুলো হচ্ছে এসআই ইউনিটে কি বসাইতে হবে। যদি ফিট টিট এগুলাতে বসাও, তাহলে কিন্তু 75 না, আরো অন্য কিছু দ্বারা কি ভাগ করতে হবে। ঠিক আছে, বা হচ্ছে ওইটা থাকলে আমাদের কি করতে হবে, এসআই ইউনিটে আগে নিয়ে আসতে হবে, তারপরে হচ্ছে কি 75-এ বা তারা ভাগ করে আমরা হর্স পাওয়ার পেয়ে যাব। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সাম্পল 6.6 এবং 6.7, এই দুইটা দেখে আমাদের ক্লাস শেষ হবে। বাট এইটা যাওয়ার আগে আমরা এখানে একটা বেসিক সিম্পল প্রবলেম দেখব। এই প্রবলেমটা যদি বুঝতে পারি, তাহলে আসলে মানে বাকি সামনে যে প্রবলেমগুলো ওগুলো আসলে ধরতে ইজি হবে। এখান থেকে আমরা বেসিক্যালি দেখবো যে মানে কোন কোন জায়গায় আসলে আমাদের বাউন্ডারি থিওরাম অ্যাপ্লাই করা উচিত, বা কেন অ্যাপ্লাই করব ওই ওই জায়গায়। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে কিছু বাউন্ডারি কন্ডিশন জানি। আচ্ছা, এটা ম্যাথটা করলে বুঝতে পারবো। সো এখানে দেখতেছি একটা রিজার্ভার আছে, রিজার্ভার থেকে একটা পাইপ এরকম বের হয়ে যাচ্ছে, যার ডায়ামিটার হচ্ছে 70 মিটার, মানে এদিক দিয়ে ফ্লো করতেছে। রিজার্ভারে দুইটা লেয়ার আছে, একটাতে হচ্ছে ওয়াটার, যেটা হচ্ছে ডেটাম থেকে, আমরা ডেটামটা এই জায়গায় চিন্তা করতেছি। সো এই ডেটাম থেকে এটার হাইট দেওয়া আছে কত 1.5 মিটার, এবং অয়েলের থিকনেস দেওয়া আছে কত 1 মিটার, এবং অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটিও কি দেওয়া আছে। সো আমাদের বের করতে হবে যে কিউ, এই পাইপ দিয়ে কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে, এই কিউটা কি বের করতে হবে।
আর নেগলেক্ট লস করতে বলছে, ওকে ফাইন। সো আমরা বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করতেছি এই 1 এবং এইটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট ধরলাম। সো 1 আর 2 এর মধ্যে হচ্ছে বার্নৌলিস থিওরেম অ্যাপ্লাই করব। এখন এটাই হচ্ছে কোশ্চেন যে আমি 1 আর 2 তে কেন করব, মানে এই পজিশনে কেন করতেছি? আমি তো এইখানে করতে পারতাম, এইখানে করতে পারতাম, তাই না? যেখানে করি না কেন এনার্জি তো যেহেতু লস নেগলেক্ট করতেছি, সো আমাদের এটা কি হবে, সেমই হবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমি এই জায়গাতে এবং এই জায়গাতে আসলে অনেকগুলা এনার্জির ভ্যালু কি সেটা আমরা কি জানি না। সাপোজ প্রেসার হেড কত, ভেলোসিটি হেড কত, ওগুলো আমরা জানি না, মানে আমাদের আননোন বেশি। বাট এই জায়গায় 1 আর 2 তে ধরলে এই পয়েন্ট গুলাতে বা এই জায়গাতে যেটা হয় যে আমরা কিছু জিনিস জানি যে এগুলা হচ্ছে জিরো বা এগুলার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আচ্ছা, সো 1 আর 2 তে যদি ধরি তাহলে আমাদের এইটা লিখতেছি, এখানে ড্যাটাম থেকে চিন্তা করি তাহলে আমাদের ইলিভেশন হেড কত, ইলিভেশন হেড এটা হচ্ছে ওয়াটার, ওয়াটারের ইলিভেশন হেড দেওয়াই আছে। এরপরে অয়েলেরটা কত 0.8, কিন্তু আমরা তো একটাতে কনভার্ট করতে হবে, তাই না? যে ওয়াটার আর অয়েল তো একসাথে করা যাবে না। সো এটাই কি করতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা কি গুণ করতে হবে। সরি 1 ছিল, স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা গুণ করলে 0.8 দ্বারা কি গুণ করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা টেবিলে ধরো একটা ডাস্টার আছে আর একটা ধরো ক্যালকুলেটর আছে, ঠিক আছে? সো দুইটাকে তো সেম হাইটে যদি আমি উঠাইতে চাই একই ডাব্লিউ দিয়ে, মানে এটা কি সম্ভব? একটাতে কি বেশি লাগবে, একটাতে কি কম লাগবে। সো এইটাই হচ্ছে এনার্জি, যেহেতু অয়েল আর ওয়াটারে একসাথে কি কাজ করা যাবে না, সো একটাতে কি করতে হবে, কনভার্ট কি করতে হবে। সো আমরা যেহেতু ওয়াটারে ইউজ টু, সো ওয়াটারে কনভার্ট করে নিলাম। আচ্ছা, এরপরে প্রেসার হেড যেটা এই 1 নাম্বারে এই উপরের লেয়ারে অ্যাকচুয়ালি প্রেসার কি থাকবে, প্রেসার হেড 0 থাকবে যেহেতু অ্যাটমসফিয়ারে আছে, ঠিক আছে? অ্যাটমসফিয়ারে থাকলে এটা কি হয়, 0 হয়। তারপর এই জায়গাতে আমার কোনো এখনো কি মুভ করা শুরু করে নাই, তার মানে ভ্যালোসিটি কিন্তু নাই। তার মানে ভ্যালোসিটি যেহেতু নাই, ভ্যালোসিটি হেডও কি হবে, 0 হবে। আমি যদি এই 1 নাম্বারে মানে এই লেয়ারের ঠিক ইমিডিয়েট নিচেই যদি চিন্তা করতাম, সুবিধার জন্য মনে করতেছি নিচে লেয়ারটা এই জায়গায়, আমি যদি এই জায়গায় চিন্তা করতাম তাইলেও কি হইতো, আমার প্রেসার হেডও থাকতো, ভ্যালোসিটি হেডও থাকতো, মানে এগুলো ভ্যালু কিন্তু 0 হইতো না। এখন এটা কোত্থেকে আসতো, সেটা আসতো ইলিভেশন হেড থেকে। কারণ ড্যাটাম থেকে এই জায়গায় ইলিভেশন হেড যা ছিল এর পয়েন্ট নিচে পয়েন্টে কি হচ্ছে, ইলিভেশন হেডটা এর থেকে কি হচ্ছে, একটু কমতেছে, এবং যতটুকু কমতেছে ওইটাই কই যাচ্ছে, প্রেসার হেডে যাচ্ছে এবং ভ্যালোসিটি হেডে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু জানি না যে প্রেসার হেডে কত যাচ্ছে বা ভ্যালোসিটি হেডে কত যাচ্ছে বা কমতেছেই বা কত, ঠিক আছে? সো আমাদের আননোন কিন্তু অনেক বেশি। সো এই জন্যই হচ্ছে 1 নাম্বার পয়েন্টটা চুজ করা যেখানে আমরা জানি যে এই দুইটা কি হবে, 0 হবে। সিমিলার ওয়েতে আমি যখন 2 নাম্বারে আসতেছি, 2 নাম্বারে ড্যাটামটা যেহেতু এই জায়গা দিয়ে যাচ্ছে, মানে ড্যাটামটা আমরা এই জায়গায় ধরছি, 2 নাম্বার পাইপে যে সেন্টার সেইখান থেকে হিসাব করতেছি, সো এটা কি হবে, 0, ঠিক আছে? এমন যদি তো যে আমি ড্যাটামটা এই জায়গায় ধরছি, তাইলে এখানে আমার এই জায়গায় কি একটা ভ্যালু থাকতো যেটা এখানে আসতো, আর এই জায়গা তো কি একটা ভ্যালু থাকতো যেটা এখানে আসতো। বাট ড্যাটামটা এই জায়গায় ধরাতে আমাদের কি হয়েছে, Z2টা 0 হয়ে গেছে। এই জায়গায়ও যেহেতু অ্যাটমসফিয়ারে আছে, সো প্রেসার হেডটাও কি হবে, 0। বাট ভ্যালোসিটি হেড কি 0 হবে না, কারণ একটা সার্টেন ভ্যালোসিটিতে কি হচ্ছে, মুভ করতেছে। সো v²/2g কিন্তু আমরা রেখে দিচ্ছি। এবং এই ইকুয়েশনে আমাদের এটাই আননোন, সো আমরা এটা সলভ করলে ভ্যালোসিটি পেয়ে যাচ্ছি। সো আমাদের ডিসচার্জ বের করার কথা ছিল, সো ডিসচার্জ কি, Q = AV, বা এখানকার যেহেতু ডায়ামিটার জানি, সো πd²/4 ইন্টু ভ্যালোসিটি। এখন ভ্যালোসিটি এখান থেকে বের করে ফেলছি, ডায়ামিটার আমাদের গিভেন, সো এটা সলভ করলে আমাদের ডিসচার্জ কত সেটা কি স্যার পেয়ে প্রেসার যাচ্ছি। হেডটা 0 হলো কেন একটু আরেকবার বলবেন? আচ্ছা, প্রেসার হেডটা হচ্ছে আমাদের এই সারফেসটা কি অ্যাটমসফিয়ারে আছে না, এর নিচের সারফেসটা কি অ্যাটমসফিয়ারে আছে, নাই। নিচের সারফেসটার কি একটা সার্টেন প্রেসার কিন্তু এই উপরের সারফেসটা কিন্তু দিচ্ছে, বাট এই জায়গাতে কিন্তু কোনো মানে একদম উপরের লেয়ারটাতে কি কোনো ধরনের প্রেসার কিন্তু নাই, অ্যাটমসফিয়ারে আছে। সো এটা প্রেসার কি 0 হবে। সিমিলার হয়তো আমাদের এই জায়গাতেও, কিন্তু কোনো কারণে যদি এই রিজার্ভারটা হচ্ছে ক্লোজড থাকতো তাইলে কিন্তু প্রেসার হেড 0 হইতো না, যেটা আমরা এই জায়গাতে দেখবো। এই জায়গাতে এই এ নাম্বারে যখন আমি অ্যাপ্লাই করব, এইখানে প্রেসার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, বা একটা সার্টেন প্রেসার কিন্তু থাকবে যদি ক্লোজ থাকে। কিন্তু এই বিতে কি, বিতে যখন ইয়ে করবো, এটা কি অ্যাটমসফিয়ারে আছে, যেহেতু রিজার্ভারটা ওপেন, সো এইখানে আমাদের প্রেসার হেডটা কি হবে, 0 হবে।
সো আমরা কেন এই দুই জায়গাতে হচ্ছে ধরতেছি, কারণ এই জায়গাতে এইখানে না ধরে যদি আমি এই জায়গায় ধরতাম তাহলে প্রবলেমটা কি হতো, তাহলে প্রবলেম হইতো হ্যাঁ ড্যাটাম মানে এলিভেশন হেড Z2 এটা জিরো হইতো যেহেতু ড্যাটামের মধ্যে পড়ছে, প্রেসার হেড কিন্তু জিরো হইতো না, একটা সার্টেন ভ্যালু থাকতো এবং ভ্যালোসিটি হেডও কি এক থাকতো। সো আমরা কিন্তু এই জিনিসগুলো কি জানি না। সো আমাদের হচ্ছে বাউন্ডারি কন্ডিশন কিছু জায়গায় আমরা জানি যে হ্যাঁ এই জায়গায় হচ্ছে এই ভ্যালুগুলো জিরো হবে, সো এইগুলা হচ্ছে আমরা এই জায়গায় ধরলে হচ্ছে সুবিধা। সো যদি বুঝে থাকি আসলে এরপরে 6.6 আর 6.7 করলে আরো ক্লিয়ার হবে। সো এখানে যেটা বলছে যে একটা 15 হর্স পাওয়ার পাম্প আছে এই জায়গাতে। সো পাম্পের ইফিসিয়েন্সি হচ্ছে 80%, মানে পাম্প তো 100% এমনও হয় না, আমাদের লস থাকে, অনেক টাইপের লস হতে পারে। সো 80% হচ্ছে আমাদের কাজ করে আর কি। এবং সে ডিসচার্জ করতেছে হচ্ছে ক্রুড অয়েল যার স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে দিচ্ছে 0.9। তারপরে ইফ লসেস ইন দ্য হোল সিস্টেম, এই যে এখান থেকে এই রিজার্ভারে আমি নিচ্ছি পাম্প দ্বারা, সো আমার এই পুরো সিস্টেমে লস হচ্ছে 1.5 মিটার লস হয়, মানে HL এর ভ্যালুর কি দিয়ে দিছে। বের করতে হবে যে ফাইন্ড দ্য ডিসচার্জ, তার মানে কত ডিসচার্জ হচ্ছে এই পাইপ দিয়ে, সেটা হচ্ছে কি বের করতে হবে। সো বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি এ আর বি তে। সো অলরেডি আমরা বুঝে গেছি এ আর বি তে কেন অ্যাপ্লাই করতে হবে। সো এ আর বি তে অ্যাপ্লাই করলে এটা লিখতে পারি, এইখানে জেড এ মানে কোন একটা ড্যাটামের রেসপেক্টে এলিভেশন হেড কিন্তু দিয়ে দিছে 4 মিটার। দ্যাট মিন্স এটা যদি ড্যাটাম ধরি এই পয়েন্টের হাইট কত 4 মিটার দেওয়া আছে। সো জেড এর ভ্যালু হচ্ছে 4। তারপর পি এ প্রেসারের ভ্যালু দিয়ে দিছে এত কেজি পার মিটার স্কোয়ারে। সো আমরা এটা লিখলাম, এবং যেই তো তাহলে গামাটাও বসাইতে হবে কিসে, কেজিতে বসাইতে হবে। আর যেহেতু এটা ক্রুড অয়েল, সো আমরা পানির গামা জানি 1000। সো এটা স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা গুণ করলে আমরা ক্রুড অয়েলেরটাতে কি চলে যেতে পারলাম। তারপরে এই জায়গাতে আমাদের ভ্যালোসিটি হেড কি হবে, জিরো হবে। সো ভ্যালোসিটি হেড জিরো, এই হলো জিরো। এরপরে এখানে এইচ পাম্প কোত্থেকে আসলো, পাম্প হচ্ছে আমাদের এই পাম্প যদি না থাকতো তাইলে হচ্ছে আমরা কি এই নর্মালি এই ওয়েতে কি লিখতে পারতাম, ঠিক আছে। বাট পাম্প হচ্ছে কি এনার্জি প্রোভাইড করে, সো এনার্জি যেহেতু প্রোভাইড করতেছে সো এটা হবে কি প্লাস, মানে আমরা এক্সটার্নাল ভাবে কি এনার্জি প্রোভাইড করতেছি। আমরা এর পরের এক্সাম্পলটাতে দেখবো যে এখানে টারবাইন আছে, টারবাইন হচ্ছে কি এনার্জি নিয়ে নেয় মানে এক্সট্রাক্ট করে। সো এই জায়গাতে আমরা হচ্ছে যখন করব সেটা হচ্ছে কি মাইনাস করব, মানে আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের কি এটা তো এক্সটার্নাল যেহেতু ইফেক্ট আসতেছে এই জায়গায় এটা হচ্ছে মাইনাস আসছে, ঠিক আছে। সো এক্সটার্নাল যেহেতু ইফেক্ট আসতেছে সেটা কি আমাদের ইকুয়েশনে কি দিতে হবে। সো পাম্প দ্বারা হচ্ছে আমাদের এক্সটার্নাল কি আমরা এনার্জি সাপ্লাই দিচ্ছি, সো এটা হচ্ছে পজিটিভ। সো এটার ভ্যালু কিন্তু আমরা চাই না, সো এটার ভ্যালুই বের করবো অ্যাকচুয়ালি। আচ্ছা জেডপি যেটা এটা এলিভেশন হেড দেওয়া আছে কত 250, সেটা 250 বসবে এই, সরি 250 না 25 মিটার। সো 25 মিটার বসলো। এরপর হচ্ছে পি বাই গামা। সো এখানকার প্রেসার হেড কি হবে, যেহেতু রিজার্ভার ওপেন, সো প্রেসার হেড কি জিরো, এখানকার ভ্যালোসিটি হেডও কি হবে জিরো হবে। এবং এই এইচ এল মানে এ থেকে বি এর লসটা বুঝাচ্ছে, এবং এটার মান দেওয়া আছে কত 1.5 মিটার। সো এটা হচ্ছে 1.5 মিটার। সো এইখান থেকে এটা সলভ করলে আমরা পাম্প কত এনার্জি দিচ্ছে সেটা কি পেয়ে গেছি। এবং এত মিটার অফ ক্রুড অয়েল কি অবশ্যই লিখতে হবে, এটা বহুত আগে বলছি, নাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে আসলে কত। কারণ এটাকে যদি আমি অয়েলে লিখতে চাই তাইলে কিন্তু আবার স্পেসিফিক গ্র্যাভিটির কি ব্যাপার আছে, মানে এই জায়গায় পুরাটা যদি মানে ক্রুড অয়েলের জায়গায় ওয়াটার থাকতো তাহলে কিন্তু এই ভ্যালু আসতো না, কারণ গামাটাই কি হয়ে যেত চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে এটা পাইলাম, আমাদের হর্স পাওয়ার দেওয়া ছিল 15, ইফিসিয়েন্সি ছিল 80%, তার মানে এটা করলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কত 12 হর্স পাওয়ার। একটু আগে আমরা এই ইকুয়েশনটা দেখছিলাম যে হর্স পাওয়ারের সাথে রিলেশনশিপ হচ্ছে এটা, এখানে আমরা হর্স পাওয়ারে 12 গামা হচ্ছে 900 ক্রুড অয়েলের জন্য, এখান থেকে এটা জানি। তারপর হচ্ছে কিউটাই আমরা জানি না, আর এইচ পাম্প হচ্ছে কত 17.5। সো এখান থেকে সলভ করলে ডিসচার্জ কত সেটা কি পেয়ে গেছি। সো এটাই ছিল আমাদের আনসার। আর 6.7 যেটা এইটাতে কি বলছে যে a turbine tree draws water from a reservoir through a 1 meter diameter pipe and discharges through another pipe of the same diameter into terrace B, মানে এখান থেকে হচ্ছে ওয়াটার কি যাচ্ছে টারবাইন দিয়ে দেন হচ্ছে এই রিজার্ভার বি তে, এবং এই পুরা পাইপের হচ্ছে ডায়ামিটার কত 1 মিটার। এবং এখানে যেটা বলছে যে
এ থেকে টারবাইন পর্যন্ত যাইতে, দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত যাইতে আমাদের লস যেটা হয় সেটা হচ্ছে 10 টাইমস দ্য ভেলোসিটি হেড, তার মানে 10 ইন্টু ভি স্কোয়ার বাই 2g। ঠিক আছে, এই পরিমাণ হচ্ছে আমাদের লস হয়। আর এরপরে যেটা বলছে যে টারবাইন থেকে বি পর্যন্ত যাইতে লস হয় হচ্ছে হাফ টাইমস, তার মানে এইখান থেকে এই পর্যন্ত যাইতে লস হয় হচ্ছে 0.5 ইন্টু ভি স্কোয়ার বাই 2g। আর ডিসচার্জ কত, ডিসচার্জের ভ্যালু দিয়ে দিচ্ছে 1 কিউমেক মানে 1 মিটার কিউব পার সেকেন্ড। বের করতে বলছে এক নম্বরে যে ক্যালকুলেট দ্য প্রেসার হেডস অ্যাট ইনলেট অ্যান্ড এক্সিট অফ দ্য টারবাইন, তার মানে টারবাইনের ঠিক আগ মুহূর্তে এবং ঠিক পর মুহূর্তে মানে ইনলেট এবং এক্সিটে প্রেসার কত, দ্যাট মিনস এই জায়গায় পি বাই গামা কত, এই জায়গায় পি বাই গামা কত, সেটা কি বের করতে বলছে। বি নাম্বারটা পরে দেখতেছি। সো আমাদের ডায়ামিটার ছিল এত, এরিয়া বের করতে পারবো পাই ডি স্কয়ার বাই 4 করলে এত। সো ভ্যালোসিটি তাহলে কি হবে, কিউ বাই এ করলে ভ্যালোসিটি আমরা পেয়ে গেছি। সো ভ্যালোসিটি হেড বের করলাম এত। সো যেহেতু আমাদের এই জায়গায় প্রেসার হেড বের করতে বলছে, তার মানে আমাদের এই পয়েন্টে তো বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করতেই হবে, পি বাই গামা যেহেতু এই পয়েন্টে লাগবেই। তাহলে আমি এ থেকে আই পর্যন্ত মানে এ এবং আই এর মধ্যে কি করলাম, বার্নৌলিস ইকুয়েশন কি অ্যাপ্লাই করলাম। সো এতে আমাদের এই তিনটা এনার্জি যোগফল ইজ ইকুয়াল টু আই এর মধ্যে তিনটা এনার্জি যোগফল ইজ ইকুয়াল প্লাস হচ্ছে কি তাদের মধ্যে যে হেড লস, এটা কি লিখতে পারি। সো আমাদের এই জায়গাতে ইলিভেশন হেড দেওয়া আছে কত 150 কোন একটা ডেটামের রেসপেক্টে, আর এই জায়গায় আমাদের প্রেসার হেড ভ্যালোসিটি হেড কি হবে 0 হবে, তার মানে এই দুইটা হচ্ছে 0, এটা ভ্যালু 150 এটা দেওয়া আছে। আর সিমিলার হইতে এই জায়গাতে আমাদের ইলিভেশন হেড দেওয়া আছে 105, আর প্রেসার হেড একটা ভ্যালু থাকবে ওইটাই আমরা বের করব। আর সো এখানে হচ্ছে আমাদের 105 এবং প্রেসার হেডের ভ্যালু যাই না, এটাই বের করব। আর ভ্যালোসিটি হেড অলরেডি বের করে আসছি, সেটা হচ্ছে এতটুকু। আর লস যেটা হচ্ছে এই এ থেকে আই পর্যন্ত লস হচ্ছে 10 ইন্টু ভি স্কোয়ার বাই 2g, দ্যাট মিনস 10 ইন্টু এত। সো এইটা যদি সলভ করি আমাদের পিআই বাই গামা আসলো এতটুকু, তার মানে টারবাইনের ঠিক মুহূর্তে প্রেসার হচ্ছে এতটুকু। আর এরপরে যদি আমি এটা বের করতে বলছে, সো এবার ই থেকে বি এর মধ্যে অ্যাপ্লাই করব বার্নৌলিস ইকুয়েশন, তাহলে এইটা আসলে এটা লিখতে পারি এইখানকার লস হচ্ছে আমার ই থেকে বি পর্যন্ত যেই লস। সো সিমিলার ওয়েতে এইখানে হচ্ছে আমি এইগুলো এটার ইলিভেশন জানি, প্রেসার হেড বের করব এবং ভ্যালোসিটি হেড কি জানি। বি তে আমাদের কি হবে, প্রেসার হেড 0 হবে, ভ্যালোসিটি হেডও কি 0 হবে এবং লসের ভ্যালুটাও কি দেওয়া আছে এবং ইলিভেশন হেডও ভ্যালু কিছু একটা হবে, এখানে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে 100 আর কি। সো এটা যদি বসানোর পর সলভ করলে প্রেসার হেড এর মান পেয়ে গেছি, দ্যাট মিনস টারবাইনের ঠিক পর মুহূর্তে আমাদের প্রেসার হেড হচ্ছে এত। আর বি নাম্বারে যেটা বলছে যে compute the power given up by the water to the turbine in horsepower and kilowatt. So actually কত পাওয়ার দিচ্ছে সেটা হর্স পাওয়ারও বের করতে বলছে এবং কিলোওয়াটও কি বের করতে বলছে, মানে একই জিনিস দুই ইউনিটে কি বের করতে বলছে। সো এবার আমরা অ্যাপ্লাই করতেছি এ থেকে বি। সো এ থেকে বি অ্যাপ্লাই করলে এর এর হচ্ছে তিনটা এনার্জি যোগফল, যেহেতু টারবাইন হচ্ছে এনার্জি নিয়ে যাচ্ছে সো মাইনাস এইচ এম লিখছে, এখানে অনেকে টি থাকতে পারে একই কথা। আর পি তে হচ্ছে তিনটা এনার্জি যোগফল প্লাস আমার এ থেকে বি পর্যন্ত যে লস হচ্ছে। সো এর ইলিভেশন হেড আমরা জানি, তারপরে এখানকার প্রেসার হেড 0 হবে, ভ্যালোসিটি হেড 0 হবে, এইচএম টা আমরা বের করব। বি তেও আমাদের কি ইলিভেশন হেড আমরা জানি, প্রেসার হেড 0, ভ্যালোসিটি হেড 0 এবং এই লসটা কি হবে, এই লসটা হবে আমাদের এ থেকে এই পর্যন্ত হচ্ছে 10 টাইমস আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে হাফ টাইমস, দ্যাট মিনস এই দুইটা যোগ করলে 10.5 টাইমস হচ্ছে ভি স্কয়ার ইনটু টিজি। তাহলে সরি 10.5 into v square by 2g। সো এটা যদি বসাই তাহলে এইখান থেকে সলভ করলে এইচএম এর মান পেয়ে যাব। তারপরে পাওয়ার ইকুয়েশন আমরা এটা জানি, এখানে যদি বসাই তাহলে হর্স পাওয়ারে পেয়ে যাচ্ছি। আর এখন আমাদের কিলোওয়াটও বের করতে বলছে, তাহলে কিলোওয়াটে পি ইজ ইকুয়াল টু আমাদের নরমাল ফর্মুলা গামা কিউ এইচ। সো এটা যদি করি এখানে আমাদের ওয়াটে আসে, দেন আমরা ফাইনালি 1000 দ্বারা যদি ভাগ করি এটা ওয়াটে কি চলে যাব, আর সি নাম্বার দেখার দরকার নাই। সো এই হলো আমাদের 6.7 পর্যন্ত, এবং এই পর্যন্তই হচ্ছে আমাদের কুইজ থাকবে যেটা নিয়ে বলবো। এখন আগে বলো যে কারো কি কোনো প্রবলেম আছে কিনা।